দক্ষ বিদেশি শ্রমিকদের জন্য বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকার অভিবাসী শ্রমিকদের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রস্তুতি নিচ্ছে, যা উৎপাদন খাতের ভবিষ্যৎ কাঠামোয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে E9 ভিসার আওতায় থাকা শ্রমিকদের অভিজ্ঞতা এবং দক্ষতা নির্বিশেষে একইভাবে বিবেচনা করা হয়ে আসছে। তবে নতুন প্রস্তাবিত কাঠামোতে ধাপে ধাপে ভিসা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে দক্ষতা বৃদ্ধি, সনদ অর্জন এবং দীর্ঘমেয়াদী অবদানের ভিত্তিতে শ্রমিকদের পুরস্কৃত করা হবে। এ ধরনের পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হচ্ছে শ্রীলঙ্কার এক ওয়েল্ডিং কর্মী চামিলের কথা, যিনি 2011 সালে কোরিয়ায় আসেন। পরবর্তীতে নিজের দক্ষতা ও কোরিয়ান ভাষায় পারদর্শিতা বাড়িয়ে তিনি E9 ভিসা থেকে E7 ভিসায় পরিবর্তন করেন। এর ফলে তিনি এখন পরিবার সহ কোরিয়ায় বসবাসের সুযোগ পেয়েছেন। ব্যবসায়ীরা মনে করছেন, দক্ষ কর্মীরা উৎপাদনশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বর্তমান ব্যবস্থায় তাদের উন্নয়নের জন্য যথেষ্ট সুযোগ নেই। প্রস্তাবিত সংস্কারের আওতায় উচ্চ স্তরের ভিসাধারীরা পরিবার সঙ্গে রাখার সুযোগ এবং অধিক কর্মস্থল পরিবর্তনের সুবিধা সহ বিভিন্ন বাড়তি সুবিধা পেতে পারেন। এদিকে একইভাবে গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করছে ক্রস রেমিটেন্স অ্যাপ। প্রতিদিন আকর্ষণীয় রেট ছাড়াও নতুন ব্যবহারকারীরা প্রথম রেমিটেন্সে হালাল মুরগি সহ বিভিন্ন উপহার পাচ্ছেন। এছাড়া বিদ্যমান ব্যবহারকারীরা পয়েন্ট অর্জনের মাধ্যমে প্রতি মাসে ফ্রি সার্ভিস চার্জ রেমিটেন্স পাঠানোর সুবিধা ভোগ করতে পারছেন। ক্রস অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করে এ ধরনের সুযোগ সুবিধা যে কেউ পেতে পারেন।